তো এলাম তো পুরো গোবর ঝোলা গোবর সেই দিয়ে পুরো ঘরে পোকা পোকা বেরোতো। জামা টামা খুলে দিয়েছি, বলছে আমাকে আবার বলছে কি আমি কি মোড়াটা, আমি কি সব এই বুড়া বয়সে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আর পাখা বন্ধ করার সাহসটা করলাম না, মারাত্মক। আজ নিজেরা গরম লাগছে না বেশি? আমি সকালবেলা ঘুম থেকে উঠে সারা শরীর করে আমার চুলকাচ্ছে, মনে হচ্ছে র্যাশ ফ্যাশ বেরিয়ে যায় নাকি, তাই না বলো? আর এই যে আমার এই চুলে এত বিরক্ত লাগছে আজকে, এই দুদিন ধরে এত বিরক্ত লাগছে। আমি ভাবি সত্যি মেয়েরা এত বড় চুল নিয়ে থাকি কি করে গো, বিশ্বাস করো তোমাকে? তাও তো হবে না, দেখতে যাবে এক একজন কোমর অবধি চুল আছে নাকি, না 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 গোড়ালি না, অবধি সত্যি গো, চুল আছে। তোমরা কিভাবে থাকো আমি তাই ভাবি। এরা দুজন তিনজন মেয়েরা, সব মেয়েদেরই বলি, এরা না না সব মেয়েদেরই বলি, রান্নাঘরে কিভাবে এরা থাকে, রান্না করে সত্যি আমার সামান্য ঘর থেকে বেরিয়ে তাই এখন ওরা এত অসহ্য লাগছে, আমার বাইরের দিকে তাকালে কান্না পাচ্ছে। আর এরা রান্নাঘরে কিভাবে ঢুকে থাকে সত্যি গো, তোমাদেরকে না আমরা বাড়িতে বসে কিছু সব মহিলা তো করি জড়িয়ে ধরতে পারবো না, ওকে ধরি। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। আমি এখন মরি নাই বেশি রাখি। সজনী গো, গুড মর্নিং বন্ধুরা। এই তো এলাম তোমার কাছে হাজি। আরে লজ্জা হচ্ছে। এই চোখ তুলে দেখো না কে, দাদা গাইবে, দাদা গাইবে। দাদা গাইবে, হ্যাঁ ছাড় এমনি। ঠিক ঠিক বলে আমার তো ভাই গম গম ঝগড়া লাগে না। পাপা ঘুমিয়ে পড়েছে। তা পাপা ছোট বাচ্চা, ধরো 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 ধরো। ও বাবা, ছোট বাচ্চা চোখ বন্ধ। বাবা আরে তুমি ঘুমাওনি? আবার ঘুমাওনি? ওই ছাড়ো, ও কি তুমি তো ঘুমিয়ে পড়েছো তো। ওই কি রে? তোমরা ঘুমাওনি ছোট চুটকে? ছোট বাচ্চাদের এত ধারণা করে খাওয়াতে হয় না, খেয়ে লাগছে মা খাওয়াবে, মা খাওয়াবে। কি করে খাওয়াবো আমি? না করতে হয় ওরকম করে, ওর মায়ের কাছে একদম সিধা। পাপাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর এখন টিফিন খাচ্ছি। আর পূজা দি তো গুড়িয়াকে ঘুম পড়াতে গেছে। যা গরম পড়েছে বাবা রে বাবা, পাখা বন্ধ করে থাকা যায় না। আর এই লোকটা তাই করবে, টর্চার করবে। সত্যি কথা বলো, মনের মধ্যে এখন কেমন হচ্ছে? রাগ চালাবো না বাগা, চালাতে হবে না আমার, চালাই নিতে পারে। এখানে কি আছে দেখাও। এখানে পুজো দি করেছে তরকারি আর পরোটা। শিওর? এই তুমি ঘেমে যাচ্ছ গো। না না না, তোমাকে টর্চার দেখতে পাই, নিজে টর্চার। ওকে ওকে ভয় পেয়ে ওকে ধরে এসছো কেন, কি হয়েছে? দেখো খাবার দাবার কিনে নিয়ে এসছে মা, কোথা দিয়ে নিয়ে এসছো? কাকির ঘর দিয়ে, কাকির ঘরে গেছে, ঝর্ণা কাকির ঘরে গেছে, ঝর্ণা কাকির ঘরে গেছে আর নিয়ে চলে এসছে। ঠিক আছে, কত ট্যালেন্ট আমাদের ছেলে পেলে। চকলেট, ক্যাডবেরি। এর মধ্যে আছে কিছু গোবর সার। মা অনেক দিন থেকে বলছিল গোবর সার আনার কথা, তো এনে দিয়েছি। আজকে এনেছি, কালকে এনেছি। কালকে রাতে একজনকে ফোন করে বলেছিলাম, সে দোকানের সামনে দিয়ে গেছিল। তো এটাকে এখন ছাদে তুলতে হবে। মা বলছে, দাদা বললো যে কি 500 টাকা দিয়ে গোবর সার এনেছে, আমি 100 টাকায় এনে দিতাম। বর্দা বলেছে আমি 100 টাকা দিয়ে এনে দিতাম, আর আমি এটা নিয়ে এসেছি 500 টাকা দিয়ে। এর মধ্যে রয়েছে গোবর সার, দাঁড়ার কথা বলছি আমি। এর মধ্যে রয়েছে গোবর সার, তারপর পাতা পচা, আরো কি কি আরো 3টে সার কি জানি বললো। তো এই জন্য দামটা বেশি। আর দাদা নিয়ে এসেছিল জানো কি, পুরো গোবর ঝোলা গোবর, সেই দিয়ে পুরো ঘরে পোকা পোকা বেরোতো। তো ওগুলো কম দাম হবে না, এর দাম একটু বেশি হবে না, বলেই দিয়েছে কাকা যে দাম একটু বেশি হবে। 3টে দাদা এরা ছিল পুরো পারফেক্ট জিনিস, একদম গরুর পটি। আর তুমি আছে 3টে জিনিস মেলানো, বুঝলে, এর জন্য একটু দামটা বেশি নিয়েছে। 26 কেজি আছে।
তখন শাক খাচ্ছে এখন বাজে 2:35, পাপায় আর অ্যাপেল শুদ্ধ সিটি বেজে গেছে, আর ওখানে বোতল ভরছে উনি, আর বৌদি ওখানে খাওয়া দাওয়া করছে। আমি চান টান করে এসে এই বসলাম খাওয়া দাওয়া করতে। তার মধ্যে ওই যে সার তুললাম উপরে, গোবর সার, একটা টব বানিয়েছি, টবে আবার ড্রাগন গাছ লাগিয়ে আসলাম, সেই পুরনো ড্রাগন গাছগুলো একটু মাটি চেঞ্জ করে লাগিয়ে আসলাম। এটা কি আবার কি ঠান্ডা, সে কতদিন পুরনো। শুধু ডিমের তরকারি, কিচ্ছু নেই। ও আজকে হচ্ছে কি এই দুপুরে খাবারে শুধু রয়েছে শাক ভাজা, তার সাথে রয়েছে একটু আবার ফিস। দেখো এই ডিমের তরকারিটা তোমরা ভালো করে একটু দেখো, ভালো করে দেখো। এখানে দেখো কালকের রাতের মাছ দুটো ছিল, ঝোল একটু ছিল না, আলুও ছিল না, তাই দিয়ে দিয়েছে ডিমের তরকারির মধ্যে। গোটা গোটা ডিম রয়েছে। আবার এই সাইডে দেখো কড়াইতে ভেজে ডিম দেওয়া রয়েছে, মানে ডিমের তরকারি করা হয়েছে। একটা তরকারির মধ্যে 3 রকম করা, সেটা যেটা কড়াইতে ভাজে সেটা আমি খাবো, আমার জন্য করেছে। ও বৌদি আমার মতো খায়। ও সেটি তো পড়েই যাচ্ছে, গলে যাবে তো আপেলটা। আর পাপাকে দিয়ে আসলাম বৃষ্টি দিদির বাড়ি। আমি বলছি পাপা চ বৃষ্টি দিদির বাড়ি যাবো। পাপা বলে কি যাবো না, বৃষ্টি দি ভালো না। কি দুষ্টু বলো। এখন বাজছে 11টা, দোকান বন্ধ করে এই সবে আসলাম, এসে একদম উপরে চলে এসেছি। মানে শরীরের ভিতরে কি জ্বালা জ্বালা লাগছে, একদম ঘেমে চান আমি এখন। তো যাই হোক, এখনো পা হাত পাও ধুতে যেতে পারিনি। আর এখানে তো ম্যাম ফোন দেখছে মহা সুখে। রান্নাটা তুমি করছো তো? না না, এখনের কথা বলছি, মহা সুখে। তুমি আসলা তো, তখনই আসলাম তো আমি সঙ্গে সঙ্গে। হ্যাঁ আমিও যেই দেখছিলাম, এ আর মা টিভি দেখছিল। হ্যাঁ, আর সবাই কি ঘুমিয়ে পড়েছে? গলি ছুটকি ঘুমাতে গেছে। ও ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওহো, কালকে দিয়ে আবার স্কুল চালু হয়ে গেছে, গরমের ছুটি শেষ। বাচ্চাদের আমার কথা হচ্ছে সেটা না, সরকারি স্কুল আবার বন্ধ দিয়েছে, বেসরকারি স্কুল আমি এই জিনিসটা বুঝি না, মাসে মাসে বেতন পাওয়ার জন্য আবার খুলছে। এটাই তো কথা, বাচ্চাগুলোর তো কষ্ট হচ্ছে। প্রচুর গরম আজকে, বিশ্বাস করো। আমি দোকানে যাইনি তো, শোনো না, আমি দোকানে যাইনি তো, পাশের কাকা আর আমার পাশে হার্ডওয়্যারের দোকান, ওই দাদারা বলছে, বলে আসুনি, আমরা এখানে মুখ ফুক পুড়ে যাচ্ছে, বসে আছি যেখানে। কাকা বলছে কি আমি তো দোকানেই ছিলাম না, আমি এই একবার গাছের নিচে যাই, একবার ওই পাশের দোকানে যাই যেখানে ছাওয়া আছে। স্কুলটা হচ্ছে কি এই সপ্তাহে 2 না কটা ছুটি, জামাই ছুটি একবারে ঈদটা হয়ে তারপরে খুলতে পারতো, তা না, আবার সোমবার ঈদ তারপরে স্কুল খুলবে, বুঝি না বাবা। ওই হচ্ছে বেসরকারি স্কুলগুলো যা হয়। আরে মাসে মাসে মাইনা পাওয়ার জন্য স্কুলের বাচ্চাগুলোতে কষ্ট দিচ্ছে। প্রচুর গরমে তো না পাঠানোটাই একদম ঠিক, যখন তখন মানে। আরে আর হচ্ছে কি পাশের দোকানে তো বিরিয়ানির দোকান, তারা খোলেইনি, সব মাল রেডি। মিস্ত্রিরা বলছে পারবো না এই গরমে কাজ করতে, জানো, তাহলে কি করবে, দোকানই খোলেনি। হ্যাঁ, এই মিলন দাসকে বলছে কি আমরা যেন এরকম একবার দুপুরবেলা বুকে ব্যথা উঠছে, মানে কেমন করে আনছে, এই রাতের বেলাও হিসাব করতে হচ্ছে, বলছে কিরকম করছে, জামা টামা খুলে দিয়েছি, বলছে আমাকে আবার বলছে কি আমি কি মরে টরে, আমি সব কথা বলে। তো যাই হোক, আমাদের এখানে তো সেই লেভেল, আজকে 2 দিন ধরে দিচ্ছে তো ভালো গরম, কিন্তু আজকে যে লেভেল গরম, প্রচুর লেভেল গরম হচ্ছে আজকে। তোমাদের ওখানে কার কেমন গরম একটু জানিও, আর কারা এখনো কাতা গায়ে দিয়ে ঘুমাচ্ছে সেটাও বলো। একমাত্র ঠান্ডার জায়গার লোকরাই কাতা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। তুমি এরকম নোংরা কেন বলো তা? মুখের সামনে পাত দেবে, মুখের সামনে ঘামের গেঞ্জি দেবে, গিদার একটা লোক। এখন বাজে 11:15, আর স্যারকে অনেক তেলিয়ে পা ধরে হাত জোর করে বরণ করে বলেছি চলো খেতে দেবে, আর পাচ্ছি না, আমার হেভি খিদে পেয়েছে। তো আজকে গরম গরম ভাত, আর এখানে চিকেন এনেছে, মানে দেশি মুরগির পাতলা ঝোল, তারা বললো পাতলা পাতলা ঝোল করো কাঁচা লঙ্কা দিয়ে, তাই করেছি, সেটা দিয়ে ভাত খাবো আমরা এখন। সামান্য উপর দিয়ে একটু নিচে আসলাম, তাই ঘেমে জল হয়ে গেলাম। দেখো মায়ের ঘরটা কি সুন্দর ঠান্ডা রয়েছে। মা দেখছে এখন সিরিয়াল নাকি? মা কি সিরিয়ালটা হচ্ছে জানি না, সিরিয়াল দেখছে। কি সিরিয়াল মাটা? মা নিজেও জানে না কি সিরিয়াল দেখছে। খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়ে গেছে? খাইনি এখনো মা, খাবা না? এখানে বসে খাবা? মাকে এখানে ভাত দাও। এখন বাজছে 12:22, আর এই যে আমাদের ছেলে গেছিল দাদু বাড়ি, চলে এসছে একটু আগে, এসে আবার রাস্তা একটু খেলাধুলা করে এখন চলে এসছে কি করতে, লেখাপড়া করতে। তাও আবার কি ব্রাশ দিয়ে লিখবে। দেখো এই ব্রাশটা কালকে আবার ব্রাশ করবে, এখন যদি এটাকে নেওয়া হয় রেগে যাবে। হ্যাঁ দাও বাবা। কারেন্ট মারে কারেন্ট।
বাবা ওই আবার ওই ওই আবার কি? এই দিয়ে করো ওইটাই কি বল মা দেখো কি করে ওই না 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 হয় ও নমো দাও সিলেটকে নমো দাও পা লেগেছে না পা লেগেছে নমো করো হ্যাঁ বলো ভুল হয়ে গেছে হাত জোড় করে বিদ্যা বলো বুদ্ধি ভুল হয়ে গেছে। দাও ভুল হয়ে ভুল গেছে বাবা বলো ভুল হয়ে গেছে বাবা একটু পড়ে লেখো তো এ দেখো মোছার জিনিসটা হেভি হয়েছে দেখো কালকে এটা গরম জলে ধোবে মুছছে দেখেছো জল ন্যাকড়া নেই ওর নেই ওর কিছু এবার নেই জল ন্যাকড়া নেই ওই দেখো এক হাত দিয়ে লেখে আর এক হাত দিয়ে মোছে কি দিয়ে ব্রাশ দিয়ে মুছছে কত বড় দুষ্টু বলো কত বড় দুষ্টু বলো একে কি বলো তাহলে কি বলা যায় বলো আবার কি বলা যায় তোমাকে নতুন জুতো কিনছে মিনাদের বলে আমার জুতো নেই পয়সা দাও তাই বলে কি অবস্থা ওর বুর কাছে গিয়ে বলে যে পয়সা নেই পয়সা দাও জুতো আমার বলে কিনবো পয়সা দাও খাবার খাবো এইসব এসব বলে শিখে তখন। কোথা দিয়ে তা আমি কি করে বলবো বলছে পয়সা দাও খাবার খাবো আবার বলে গিয়ে লেখালেখি করছে এই দেখো বলে গিয়ে এই লেখালেখি করছে। বালিশটাকে পাঠিয়েছে ওই বলটা নিয়ে বলে ঘুমাও বলটাকে বলে ঘুমাও তারপরে ওই ওই ঘট আর বল আমি হরে কৃষ্ণ গাইছি আর ওটা বাজাচ্ছে একবার বল বাজাচ্ছে একটা সব আছে বলে খুলে বলো কি বলতে চাইছো কি বলছো কিছু তো আমি বুঝলাম না তো সবাই বুঝবে কি করে আমার ঘুম পাইছে মেইনলি তো চলো ম্যামের ঘুম পেয়ে গেছে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখো এসির মধ্যে আমি ঘামাচ্ছি দেখো কি গরম পড়েছে তা ভাবো এমনিও বিশ্বাস করো এসিটা সেটা হচ্ছে না আমি বুঝতেই পারছি না দাদার ঘরের এসিটা হেভি স্পিড চলছে মায়ের ঘরের এসিটা হেভি স্পিড চলছে আমার ঘরের এসিটা বিশ্বাস করে এই দেখো চলছে কিন্তু তাও দেখো ঘেমে যাচ্ছি দাদারে বললাম দাদা বললো এই গ্যাসও ঠিক আছে তাহলে কি প্রবলেম হতে পারে বুঝতেই পারছি না আমি অনেক লেট করে ঠান্ডা হচ্ছে জানো সেই অর্ধেক রাতে 3টে 3:30টার দিকে তারপর কি ঠান্ডা হচ্ছে বলো তখন গিয়ে একটু ঠান্ডা লাগে তখন তো কাঁথা গায়ে দাও তুমি আমার শীত করলে আমি কাকে গাইতে ঠান্ডা হচ্ছেই না একদম দোষ হয় নাকি কি বুঝতেই পারছি না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে